দেখতে পাচ্ছেন এপসন L130 প্রিন্টারের এই সমস্যা। তো এই সমস্যাটি কিভাবে সলভ করা যায় সেটাই আজকে দেখব। অনেকে বলে যে এটা অনেক সময় আপনার প্রিন্টার খুলে এদিক ওদিক করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আসলে এরকম কিছুই না। এটা হচ্ছে আপনার প্রিন্টারের যে পেজ সংখ্যা দেওয়া থাকে 6000 কত পেজ, তো এই পেজ সংখ্যাটা যখন প্রিন্টিংয়ে শেষ হয়ে যায় তখন এই সমস্যাটা হয়। তো এটা আসলে কিছু না, আমরা ইন্টারনেটে রিসেটার ডাউনলোডের মাধ্যমে এটা সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেখে নিই কীভাবে সমাধান করা যায়। ভিউয়ার, তো আমরা এখন কম্পিউটারে আসলাম। তো এখানে ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি এখানে লিখতেছি আমার প্রিন্টারের যে মডেল নাম্বার, এটা লিখবো এখন L130। তো এখানে যে দেখতে পাচ্ছেন এপসন L130 রিসেটার ফ্রি ডাউনলোড জিপ। তো এখান থেকে অনেকগুলি লিঙ্ক আসছে, আপনি যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করবেন। এখানে সমস্যা হচ্ছে আপনার কোনটা আসল আর কোনটা নকল এটা একটু বুঝতে কষ্ট হয়। তো একটু সময় নিয়ে আপনি এটাকে চেষ্টা করবেন। তো প্রথমে এই যে এপসন L130 রিসেটার ফ্রি ডাউনলোড উইন্ডার, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন ফ্রি প্রিন্টার ড্রাইভিং রিসেটার, এখানে যাব। তো যাওয়ার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক এপসন রিজেট 130 220 এরকম আসছে। তো এখান থেকে আমি ডাউনলোডের লিঙ্কটা যদি পেয়ে যাই, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো এখন এটাকে আপনার কম্পিউটারে অবশ্যই উইন্ডোজ রার অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। এটা ইনস্টল না থাকলে আপনি এটা তো জিপ ফাইল, এটাকে খুলতে পারবেন না। এই যে এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে অর্থাৎ উইন্ডার এটা যদি ইনস্টল থাকে তাহলে আপনার সুবিধা। তো আমরা ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে গিয়ে দেখতে পাচ্ছেন উইন্ডার সফটওয়্যার, এটা আমি 64 এটা করে রেখেছি। তো এখন এই যে এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম রিসেটার, এটা L130, এটাকে এই যে এইভাবে ডবল ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। তারপর এখানে পার্টিকুলার মোড দিয়ে দেওয়ার পর এখানে এই যে মডেল নেম দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার যে প্রিন্টারের মডেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার পর এখান থেকে এই যে ব্যাড কাউন্টার ওয়াস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে যে এরকম দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এইরকম পেজে যখন আপনি আসবেন তখন এখানে চেকে ক্লিক দিবেন। চেকে ক্লিক দেওয়ার পর আমারটা আমি করে ফেলেছি এই কারণে দেখাচ্ছে না। তো এখানে আপনার 6705 এরকম প্রিন্ট দেখাবে। দেখানোর পর আপনি এটাকে এই যে মেইন প্যাড কাউন্টার, এখান থেকে সঠিক চিহ্নটা উঠিয়ে দিয়ে তারপরে যে ইনিশিয়াস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এরকম একটা চিহ্ন আসতে পারে। এরকম চিহ্ন আসার পর আপনার প্রিন্টার পুনরায় চালু করবেন এবং কম্পিউটারের পিসির সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে বের হয়ে আবার আপনি ইনিশিয়েট দিবেন। তো দেওয়ার পর দেখবেন একটা বার এসে গ্রিন হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আসবেন। এভাবে বেরিয়ে এসে তারপর আপনি আপনার প্রিন্টার বন্ধ করে পুনরায় চালু করবেন। আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি ইউটিউবে ভিডিও দেখেই আমি আমার সমস্যাটা সমাধান করেছি। আমার প্রিন্টার মডেল হচ্ছে L130 এপসন L130। তো যেহেতু আমি উপকৃত হয়েছি ভিডিও দেখে, তাই আমি ভাবলাম যে আমিও একটা ভিডিও করে সারি, যদি আমার এই ভিডিওর দ্বারা কেউ উপকৃত হয়। তো ভালো থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনার কাজটা সম্পন্ন হয়, তো আমি দাবি করতেই পারি যে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।